উপরে, তোমায় দিয়া অন্ধকার কবরে বাস দিবে তার উপরে, শেষে মাটি চাপা দিবে রে বাইবে বে, দেখো না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহকে যদি জিজ্ঞেস করি, আল্লাহ তোমার তো তারিফ, তোমার তো প্রশংসা, তোমার তারিফ দিয়ে তোমার প্রশংসা দিয়ে মাহফিলটা শুরু করলাম, মাবুদ ও মাবুদ, আল্লাহ তোমার পরে আমরা কার তারিফ করব, কার প্রশংসা করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে কালিমার মধ্যে তাকাইয়া দেখো, আমার নামের সাথে লেখা আছে, দেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ঠিক আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ওই আমার নবীর প্রেমে সে হয় মাতায়াল, হায়রে তাহার সম্মান রয় চিরকালো। ইয়া রাসূলুল্লাহ বলেন, আর একটু মহব্বতে বলেন না ইয়া হাবিবাল্লাহ। ওই আমার নবীর প্রেমে যে হয় মাতায়াল, হায়রে তাহার সম্মান রয় চিরকালো। ওরে প্রমাণ আছে হযরতে বিলাল, প্রমাণ আছে হযরতে বিলাল বানছে প্রেমের রশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে গো আমার আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। সিল্লায়া বলেন না মারহাবা। আল্লাহ নিজে নবীর প্রশংসা করে, আমরা করলে করতে কি কেউ কথা কন না গা? আমরা প্রশংসা করি, আল্লাহর প্রশংসা করি, নবীরও কথা কন ঠিক নেই? গভীর মনোযোগ বাবারাই আমার। আজানে নবীর নাম আছে কি নাই? একামতের মধ্যে নবীর নাম আছে কি নাই? নামাজের ভিতরে তাশাহুদে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নবীজিকে সালাম দিতে হয়। নবীজিকে সালাম না দিলে নামাজ হবে। আমাকে একটা সাবজেক্ট দিয়েছি, কবর নিয়ে আলোচনা আসতেছে, আগে আল্লাহর প্রশংসা তারপর নবীর প্রশংসা। সুবহানাল্লাহ কর না, এটা আমাদের খাসালত। নামাজে ওয়াজ দেখ, রোজার ওয়াজ দেখ, হজের ওয়াজ দেখ, কবর ওয়াজ দেখ, আগে আল্লাহর প্রশংসা তারপর নবীর প্রশংসা, এরপরে সাবজেক্ট। কথা কোন ঠিক কি? গভীর মনোযোগ বাবারে আমার। ওই নবী কেমন নবী, যিনি জমিনের উপর দাঁড়াইয়া ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, আমার নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই টুকরো হয়ে গেছে। হাবিব বিন মালিক এমন দেশ থেকে এসে আমার নবীজির মুজিজা দেখে 10,000 সৈন্য লইয়া মুসলমান হইয়া যায়। আহারে হায়রে কপাল বন্ধ, চোখ থাকিতে অন্ধ। আবু জাহেল আমার নবীজির মুজিজা দেখেও মুসলমান হইতে পারে নাই, নসিব খারাপ। কথা কোন ঠিক কি? এই কারণে মাঝে মাঝে বলি কি কম খোদারে, খোদার টাকা দিছি কিছু কিছু গাদারে, এর টাকা ভাইয়া বড় বড় মাদ্রাসার মধ্যে টাকা দেয়, সুন্নিরা গেলে দিতে চায় না। কিন্তু আল্লাহর রাসূল বলেছি ফি
ফিরকাতা ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 আমার উম্মতদের মধ্যে 73টা দল হবে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান একটা দল জান্নাতি হবে আর বাকি দলগুলো জাহান্নামী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ যে দল জান্নাতি হবে সেই দলটা কোন দল? আমার নবীজি বলে ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি যেই দল আমার অনুসারী আমার সাহাবীদের অনুসারী ওলি আল্লাহর অনুসারী ইয়া আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলটাই হবে জান্নাতি দল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বাবারাই আমার, এ বন্ধুরে আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম নবীকে মাটি দিয়ে বানাইছে, হযরত ঈসা নবীকে আমার আল্লাহ পাক জিবরাইলের ফু দিয়ে বানাইছে। সব মানুষকে মাটি বলা যাবে না, শুধুমাত্র আদম নবী মাটির তৈরি। আপনাদের কাছে জানতে চাই আল্লাহ আপনাদেরকে কি দিয়ে বানাইছে? ভুল বলতেছেন। আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানায়নি, শুধু আদম নবীকে মাটি দিয়ে বানাইছে। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মা বাবার মুহাব্বতের মাঝে দুই ফোঁটা পানি থেকে আল্লাহ আমাদেরকে বানাইছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বাবারে আমার, আদম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইয়া আদম নবীকে নামাজের সূরাতে বসাইয়া রাখছে। আদম নবী 40 বছর পর্যন্ত নামাজের সূরাতে বসে আছে। 40 বছর পর আল্লাহ ডাক দিয়া কয় আদম, জি আল্লাহ তোমার কাছে জানতে চাই, তুমি যে কোনো কথাও বলো না, লড়াচড়াও করো না, সুবহানাল্লাহ কর না। আদম নবী ডাক দিয়া কয় আল্লাহ তোমার হুকুম ছাড়া কেমনে কথা বলি, কেমনে লড়াচড়া করি গো। আল্লাহকে আমি খুশি হয়ে গেলাম, তুমি আমাকে আদব দেখাইছো, সুবহানাল্লাহ কর না। হায় হায় আদম দিয়া কুদরতুল্লাহ দুনিয়াতে প্রকাশ হয়, কোরআন হাদিস পড়া দেখো আদম তো সামান্য নয়। ঠিক কোরআন হাদিস পড়া দেখো আদম তো সামান্য নয়। মুহাম্মদ নূর থাকার ফলে বলেন আল্লাহ ফেরেশতারে আদমের ভিতরে মুহাম্মদ নূর থাকার ফলে বলেন আল্লাহ ফেরেশতারে উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। ওরে সিজদা করো আদমেরে আমার হতে জুদা নয়, কোরআন হাদিস পড়া দেখো আদম তো সামান্য নয়। চিৎকার করে কি বলবেন না মারহাবা। এ বন্ধুরা আমার, গভীর মনোযোগ, আদম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে আদম রে, এই আদম একটু মাথাটা উপরের দিকে উঠাও। আদম নবী মাথাটাকে উপরের দিকে উঠাইছে। আল্লাহ কয় কিছু দেখো না। আদম কয় আল্লাহ আমি আকাশ থেকে, আমি জমিন থেকে আকাশ পর্যন্ত দেখতেছি, সুবহানাল্লাহ কর। এরপর কিছু দেখুনি? কহ দেখতেছি, আমি দেখতেছি প্রথম আকাশ ভেদ করে দ্বিতীয় আকাশে আমার নজর চলে গেছে। এরপর কিছু দেখুনি? কয় হ্যাঁ দেখি, আমার নজর চলে গেছে তৃতীয় আকাশে। এরপর দেখুনি? কয় চতুর্থ আকাশ দেখতেছি। এরপর কিছু দেখুনি? পঞ্চম আকাশ দেখতেছি। এরপর কিছু দেখুনি? সপ্তম আকাশ দেখতেছি। ও আদম এরপর কিছু দেখুনি? কয় আল্লাহ দেখি। কি দেখো? কয় আমার নজর চইলা গেছে আরশে আজিমের ছাদের মধ্যে। আদমের ও আদম এবার কিছু দেখুনি? আদম নবী একটা ডাক দিয়া কয় বাবু আমি দেখতেছি আরশে আজিমের ছাদের মধ্যে একটা নূর ঝলমল ঝলমল করে জ্বলতেছে। আল্লাহর নবী নূর
নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে আল্লাহর নবী, আপনি নবী আমার রহমাতাল লিল আপনি উম্মতের জাবিন রহমাতাল লিল আপনি উম্মতের জাবিন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার। আদম কয় দেখতেছি আমি একটা নূর ঝলমল করে জ্বলতেছে। সুবহানাল্লাহ। আদম এবার জিজ্ঞাসা করলো মা হাযান নূর, এটা কিসের আলো দেখা যায়? কে জিজ্ঞেস করে? আদম। কাকে? আমার আল্লাহকে জিজ্ঞেস করে। এবার আল্লাহ ডাক দিয়ে কয় হাযা নূর মিন যুররিয়াতিকা ইসমুহু আহমদ ফিস সামাই ওয়া ইসমুহু মুহাম্মদ ফিল আরদ। আল্লাহ, আমি যেই নূরটা দেখতেছি এই নূরের পরিচয় কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হাযা নূর মিন যুররিয়াতিকা ইসমুহু আহমদ। ও আদম, এই নূরের নাম, এই নূরের পরিচয় হইল আকাশওয়ালাদের কাছে আহমদ ও ইসমুহু মুহাম্মদ ফিল আরদ, আর এই জমিনওয়ালাদের কাছে নামের পরিচয় হইল মুহাম্মদ। আর জোরে কথা সুবহানাল্লাহ। আমার নবীর শান, আমার নবীর আজমত বাড়াইছে কে? আল্লাহ। যদি নবীর সম্মান বাড়ায় কারো কোনো অসুবিধা আছে? আগে নবীর শানটা শোনেন, নবীর নিয়ে নবীর একটু হাকিকত শোনেন, নূরের হাকিকত শোনেন, এরপর আমি আমার মূল আলোচনার মধ্যে চলে যাব। কারো কোনো অসুবিধা হইতেছে? বাবা, অনেকে তো বলে নবীজি আমাদের মতো মানুষ, কথা কোন বলেনি? আহা, আমার বাবারা গভীর মনোযোগ। এই সমস্যা কি? বুঝতে অসুবিধা হইতেছে? তারাই প্রমাণ করতেছে কিয়াম করা জায়েজ, যারা দাঁড়ায় রয়েছে তারাই প্রমাণ করতেছে যে কিয়াম করা জায়েজ। সব বুঝতে হইব না, কিছু কিছু দাঁড়াইতে হইব। কথা কোন ঠিক না বেঠিক? মাঝে মাঝে কওমি ভাইদের সাথে আমাদের অনুষ্ঠান পড়ে, দাওয়াত পড়ে। কিছুদিন আগে আমি বগুড়া ওয়াজ করতে গেলাম, ঘরে ঘরে জামাত আর কওমি। আমার আগে যে বক্তা ওয়াজ করছে উনিও কিন্তু কওমি আলেম। তো ওনাকে বলছে হুজুর একটু জীবনে কি ওয়াজ শুনছেন জানি না, একটু নতুন ওয়াজ শুনে যান না। তো উনি বসছে, বসার পর আমি ইনশাল্লাহ আলোচনা এক পর্যায়ে নিয়ে আমার নবীকে দাঁড়াইয়া সালাম করলাম। বললাম যে হুজুর এবার কি কি করবেন? কয় সবাই যেহেতু দাঁড়াইছে আমি কি আর বসে থাকবো? সুবহানাল্লাহ। না, আল্লাহ পাক ধরে 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 না দইলে কিন্তু ছাড়ে না। কথা কোন ঠিক না বেঠিক? ইন্না রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। কিছুদিন আগে আমি বরিশাল লঞ্চ করে একটা মাহফিলে রওনা করলাম। দেখলাম কিছু মানুষ তাস নিয়ে বসে গেছে, আবার কিছু সক্কা নিয়ে বসে গেছে, আবার টোকা দেয়। এটা কি কয়? মাশাআল্লাহ, ভালোই তো জানেন। আমি কিন্তু খেলা টেলা এগুলো বুঝি না। তো বললাম ভাইয়েরা আপনারা বসে এগুলো করতেছেন, আরে লঞ্চের মধ্যে আগুন লাগে, লঞ্চ ডুবে, আপনারা কেন পানির উপরে কাজগুলো করতেছেন? আল্লাহকে ডাকেন। হুজুর আপনার কাজ আপনি করেন, আমাদের কাজ আমরা করি। বললাম অপেক্ষা করো। হঠাৎ করে দেখলাম লঞ্চ যখন নদীর মাঝখানে, এখন ঝড় উঠছে, ঝড়, ঝড়টার সাথে সাথে কোথায় ডুবডুব, কোথায় ক্যারাম বোর্ড, কোথায় সক্কার ঘর, সবাই দেখি পড়তেছে। পাশে দেখলাম একজনের গলার মধ্যে ফইতার মালা, উনি মনে হয় হিন্দুই বোঝা যায়, উনিও দেখি পড়তেছে বললাম দাদা আপনি তো হিন্দু, আপনি তো পড়বেন হরে কৃষ্ণ হরে রাম, আপনি যে কালমা পড়েন। বাবারে যে তুফান শুরু হয়েছে এখন আর হরে কৃষ্ণ কাজ হইতে না। জোরে সোরে কর না মারহাবা, আর একটু জোরে কর না মারহাবা।
কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে, মাঝে মাঝে একটু মশলা দিলে ভালো লাগে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ আজকের মাহফিল অধিকাংশ যুবক ভাইয়েরা, কথা কোন, যেমন এসেছেন কাঁদতেও কিন্তু হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কাঁদার দরকার আছে কি নাই? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি ওষুধ ঠিক আছে নাকি আবার দায়িত্ব ওষুধ দিচ্ছেন? মাথা ব্যথা করে, এই কারণে মাথা ব্যথার ওষুধ দিলাম, প্রচুর ব্যথা করতেছে। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলতেছিলাম আদম নবী কি দেখছে নাকি মাটি দেখছে? সবাই বলে না কি দেখছে? ইমামে আহমদ ইবনে মুহাম্মদ আলী মুর্তদা থেকে হাদিস। আমার বন্ধুরা গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে এটা আমার বন্ধুর নূর, যাকে আমি না বানাইলে কিছু বানাইতাম না। লাউলা কালামা খলাকতুল আফলাক, যারে আমি না বানাইলে আমি আকাশ জমিন লৌহে কলম চন্দ্র সূর্য বেহেশত দোজখ কিছুই বলিতে কিছুই বানাইতাম না। আজকে দেখা যায় যেই নবীর কারণে মসজিদ পাইলো, যেই নবীর কারণে টুপি পাইলো, যেই নবীর কারণে দাড়ি পাইলো, যেই নবীর কারণে ওয়াজ পাইলো, সেই নবীকে বাদ দিয়া শুধু আল্লাহর কথা কয়। কথা কোন ঠিক নেই? হিন্দুরা আল্লাহরে মানেনি, খ্রিস্টানরা মানেনি, ইহুদিরা মানেনি। শুধু মুসলমানের সাথে সম্পর্ক না, আমার সাথে 12 জাতির সাথে সম্পর্ক আছে। যেহেতু সারা বাংলাদেশে ওয়াজ করি, বাহির রাষ্ট্র মোটামুটি যাই, আলহামদুলিল্লাহ। আমি সবার সাথে মোটামুটি একটা কথা নিয়েছি যে আপনারা আল্লাহকে মানেন কিনা? ক হ আল্লাহকে মানি। খ্রিস্টানকে জিজ্ঞেস করলাম আল্লাহকে মানেন? কহ মানি। কি হিসাবে? গড হিসাবে। হিন্দুকে জিজ্ঞেস করলাম আল্লাহকে মানেন কিনা? কয় হ মানি। কি হিসাবে? ঈশ্বর হিসাবে। কথা কোন ঠিক না বেটি? মুসলমানকে জিজ্ঞেস করলাম আল্লাহকে মানেন কিনা? কহ অবশ্যই আল্লাহকে মানি। কি হিসাবে? আমাদের খালিক হিসাবে, আমাদের মালিক হিসাবে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও আমার বান্দারা, শুধু আমি আল্লাহকে মানলে চলবে না, আমার বন্ধু মুস্তাফাকে মানতে হবে। কথা কোন ঠিক না বেটি? আদম নবী যখন আল্লাহ রাসূলের পরিচয় পাইলেন, এবার আদম নবী কয় আল্লাহ, ও আল্লাহ, ইতিনি, এই নূরটা তুমি আমাকে একটু দাও, আমি তাজিম করব, আমি সম্মান করব, আমি তাকরীম করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আদম রে, আমি তোমার দরখাস্ত মঞ্জুর করলাম। ফাআসকানা নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা যহরিহি, আদম নবীর পিঠের মধ্যে আমার আল্লাহ পাক আরশে আজিম থেকে নূর মুবারকটা দিয়ে দিলেন। যেই মাত্র আদম নবীর পিঠের মধ্যে আমার আল্লাহ পাক নূরে মুহাম্মদ দিয়েছি, এবার সমস্ত ফেরেশতারা আদম নবীর পিছনে যাইয়া সারিবদ্ধ করলেন, কাতার ধরলেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতাতিফুনাল মালাইকাতু সুফুফান খালফাহু, সমস্ত ফেরেশতাগুলো আদম নবীর পিছনে যাইয়া আদম নবীর পিঠের
হাদিসের মধ্যে আমার নবীর নূরে মুহাম্মদের মধ্যে সুমা খাইতে শুরু করছে। নবীর নাম শুনলে সুমা খাইলে গুনাহ হয়? সবাই বলেন গুনাহ হয় না সওয়াব হয়? মাকাসিদুল হাসানা কিতাবের মধ্যে দেখলাম, আমার ভাইরা আমাকে একটু আবদার করছে আজান দেওয়ার জন্য। কি চলবে? আজান কি দিব? ফেসবুকে হৃদয় ভাই আমার আজান শুনে কয় বছর, আজকে কিন্তু আজান দিতে হবে। যারা আপনার আজান শুনছে তারাও আবদার করছে একটু আজান দিতে হবে। তবে আজানটা দিব সিস্টেমই দিতে হবে। কথা কোন ঠিক না ঠিক? কি সিস্টেম? মাকাসিদুল হাসানা কিতাবের মধ্যে দেখলাম আল্লামা সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি, শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি একখানা হাদিস লিখলেন যে একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নাম আযানের মধ্যে শুনে বললেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুমাও খাইলেন, চোখেও লাগাইলেন। সুবহানাল্লাহ কইলে গুণ হইব? কইতেন না? জোরে সোরে কর না। আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান মধ্যে আমার নবীজির নাম নিলেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবার আবু বকর সিদ্দিক পড়লেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সামি'i ওয়াল বাসার। তিনি আবার চুমা খাইলেন, চোখের মধ্যে লাগাইলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ। حي على الصلاة حي على الفلاح
আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি দেখলাম তুমি আমার নাম শুনে চুমা খাইলা, চোখে লাগাইলা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মুহাব্বতে দুরূদ শরীফ পড়লাম, চুমা খাইয়া চোখে লাগাইলাম। আমার নবীজি বললেন, আবু বকর, মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি হাল্লাত আলাইহি শাফাআতি। মারহাবা কোন, মারহাবা। আজান শুনে 200 টাকা পাইছে হাদিয়া, আলহামদুলিল্লাহ কোন। তো আবু বকর সিদ্দিককে নবীজি বললেন যে কেউ যদি আমি নবীর নাম শুনে চুমা খায়, চোখের মধ্যে লাগায়, ওই উম্মতের জন্য আমি নবীর শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীজির নাম শুনে চুমা খাইবো, কেউ কি বললো না বললো সেটা আমাদের দেখার বিষয়। দেখেন, ফেরেশতারা আদম নবীর পিছনে, আদম নবীর পিঠের মধ্যে নূর মুহাম্মদীতে চুমা খাচ্ছে। আদম নবী একটা ডাক দিয়ে কয়, আল্লাহ, ফেরেশতারা চুমা খায়, আমি চোখে দেখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা আসকানা নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জাবাহাতিহি। আদম নবীর পিঠ থেকে আদম নবীর কপালের মধ্যে আমার নবীর নূর মোবারক এনে দিয়েছে। আদম নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আমি তো আমার কপাল চোখে দেখি না, আপনারা দেখেননি। আমার বন্ধুরা, আদম নবী যখন এই কথা বললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির নূর মোবারক আদম নবীর আঙ্গুলের মাথার মধ্যে যখন দিছে রে, আদম নবী ওই নূর মোবারক দেখে আদম নবীও আমার নবীর মহাব্বতে চুমা খাইলেন, চোখের মধ্যে লাগাইলেন। জোরে জোরে কন্যা মারহাবা। ওই নবীর মহাব্বত আমরা চাই কি চাই না? কে কে নবীকে মহাব্বত করতে চান? 2 হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। ও মেরা নবী।